বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বিস্তৃত রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। নীল আকাশ আর বিশাল সমুদ্রের ঢেউ মিলিয়ে যেন প্রকৃতির এক অপরূপ উপহার। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র শুধু সৌন্দর্যের নয়, বরং হাজারো মানুষের জীবিকা ও সংস্কৃতির প্রতিচ্ছবি। আজকের এই ভিডিওতে দেখব এক অন্যরকম কক্সবাজার। এমন এক কক্সবাজার দেখব যেখানে সাগরের সাথে মানুষের রয়েছে আত্মার সম্পর্ক। নাজিরা টেক জেলেদের নীল সমুদ্রের মাধ্যমে জীবিকা নির্বাহ, শুটকিপল্লীতে মাছকে শুটকিতে রূপান্তর করার দৃশ্য এক অন্যরকম কক্সবাজার। এবং এই কক্সবাজারে রয়েছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিশাল বিশাল টারবাইন ঘুরছে অনবরত। এখানেই সমুদ্রের নোনা পানিকে কাজে লাগিয়ে লবণ তৈরি হয়, যেটা দেখতে একদম জমিতে ফসল চাষের মতো। এই ভ্রমণ ছিল কক্সবাজারকে এক অন্যরকম ভাবে দেখার এবং উপস্থাপন করার। তাই আমরা প্রথমেই চলে যাই নাজিরা টেক, যেটা কক্সবাজারের একটি গ্রাম, এবং এই নাজিরা টেকে রয়েছে দেশের বৃহত্তম শুটকিপল্লী। নাজিরা টেক সি বিচে আসলে এরকমের সারি সারি আপনার ট্রলার দেখতে পারবেন, যেগুলো প্রস্তুত হচ্ছে মাছ ধরার জন্য, এবং এরা এই সাগরে যাবে, বঙ্গোপসাগরে। নাজিরা টেক সমুদ্র সৈকত অন্যান্য সমুদ্র সৈকত থেকে একটু আলাদা। নীল জলরাশি ও সাগরে সারাক্ষণ গাংচিলের বিচরণ, পাড়েই নোঙর করা থাকে জেলেদের মাছ ধরার ট্রলার। আমরা আছি এখন নাজিরা টেক, আর নাজিরা টেকে আমার পিছনে দেখতে পারতেছেন মাছ ধরার এক মহাকার্য চলতেছে। এখানে ভোরবেলা থেকেই শুরু হয় জেলেদের কর্মযজ্ঞ। সবাই যার যার কাজে ব্যস্ত থাকে সারাদিন। এমন পারিশ্রমিক কাজ তাদের কাছে বিশাল কিছু না, যা শহরে আবাসিক মানুষের জন্য অসম্ভব বলা চলে। আমার পিছে দেখতে পারতেছেন কতগুলো গাংচিল, সাদা সাদা গাংচিল, যেটা এই নাজিরা টেক আসলেই দেখতে পারবেন, অন্য কোথাও এরকম দেখতে পারবেন না। এবং এই পাশে যদি আমি দেখাই, শত শত গাংচিল আছে। গাংচিল গুলো একদম আমাদের পাশে চলে আসছে। মানে মনে হচ্ছে আমাদেরকে কোনো ভয় পাইতেছে না, এমন একটা অবস্থা। আসলে ওরা এখানে ওই যে মাছ ধরে আনলে যে মাছগুলো পড়ে থাকে ওইগুলো খায়। তো আমার মনে হচ্ছে এখানে কোনো মাছ আছে যেগুলো খাওয়ার জন্য আছে। এই যে উড়ে যাচ্ছে, আবার বসতেছে। এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো নীল জলে গাংচিলদের অবাধ বিচরণ। গাংচিলগুলো সমুদ্রে ঘুরে বেড়ায়, এবং জেলেরা যখন মাছ ধরে আসে তখন তারা পাড়ে চলে আসে মাছ খাওয়ার জন্য। আর গাংচিলগুলোই এই সমুদ্রকে করেছে সবচেয়ে সুন্দর। নাজিরা টেকের এই সি বিচে আসলে আপনি এরকমের একটা পরিবেশ দেখবেন, যেখানে কোনো মানুষ নেই। হাতে গোনা কয়েকজন এখানে লোকাল মানুষ বাদে আপনি এখানে কাকেই পাবেন না। যেটার বিপরীত একদম হচ্ছে কক্সবাজারের মেন মেন যে পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলোতে থাকা হচ্ছে কি অনেক মানুষ থাকে, কোলাহল থাকে, আপনি ফ্রেশ যে মাইন্ডটা ওইটা পাচ্ছেন না। বাট এইখানে একদম ফ্রেশ মাইন্ড, আপনি আর সাগর, আর কিছু নেই। আর এখানে জলরাশিগুলো এত সুন্দর। এই সমুদ্র সৈকতের কাছে আসলে চোখের অলসতা চলে যায়। এখানের আবহাওয়া পরিবেশ এত সুন্দর যে চোখের একদম ক্লান্তি দূর করে দেয়। মানুষদের ব্যস্ত জীবন, ট্রলারগুলোর সমুদ্রে যাত্রা দেখতে ভালো লাগার মতো। এখানে কেউ মাছ ধরার জাল মেরামত করতে সময় পার করছে, আবার কেউ একা একা ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করছে। মাছ ধরতেছেন নাকি? নাই না? আমার এই যে পিছনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমুদ্র থেকে ধরে আনা, এবং এই মাছগুলোকে এখানে শুটকিতে রূপান্তর করা হবে। এখন আপাতত এই মাছগুলোর গায়ে হচ্ছে লবণ দেওয়া হয়েছে, এবং এখান থেকে নিয়ে যাবে, নিয়ে এগুলোকে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে শুটকি বানানো হবে, যেটার একটা অনেক বড় প্রসেসিং আছে।
আমরা দেখলাম সমুদ্র থেকে মাছ ধরে আনার দৃশ্য। এবার দেখব এই মাছগুলোকে কিভাবে শুটকিতে রূপান্তর করা হয়। তাই আমরা চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী নাজিরাটেক শুটকি পল্লীতে, যেখানে তৈরি হয় বিভিন্ন রকমের শুটকি। চারিদিকে শুটকি সাম্রাজ্য। আমি এখন আছি নাজিরাটেক শুটকি পল্লীতে এবং দেখতেই পারতেছেন এই যে শুটকি, এগুলো হচ্ছে শুটকি মানে প্রক্রিয়া যা চলছে, এরকমের তাক তাক বানানো, এরকমের এই এক তাক এই এক তাক এরকমের করে দেখ সারি বাই সারি সব শুটকি। এটা আসলে কি মাছ আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। পোয়া মাছ হতে পারে, সামুদ্রিক যে পোয়া মাছটা ওইটা শুটকি হতে পারে। তো এরকম সারি সারি ভাবে শুটকির, এটা হচ্ছে বিশাল একটা শুটকি পল্লী। আর শুটকি পল্লীতে এখানে এক একজন এক একভাবে শুটকি ইয়া করে। যারা যারা মানে যে মালিকাধীন তারা ঘেরাও দিয়ে রাখছে, আর একজন আরেকটা ঘেরাও দিয়ে এরকমের চাষ করতেছে। আর এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের এই পাশে হচ্ছে শুটকি পল্লী। 100 একর জমির ওপর নির্মিত হয়েছে এই শুটকি পল্লী, যেখানে বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুটকি উৎপাদন করা হয়। বাংলাদেশের বৃহত্তম এই শুটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত 200 টন শুটকি উৎপাদিত হয়। নাজিরাটেকে শুটকি মাছ উৎপাদন শিল্পে 5,000 শ্রমিক কাজ করে ও কক্সবাজার জেলার 30,000 জেলে এখানে মাছ সরবরাহে নিয়োজিত। এখানে শুটকি শুধু দেশেই বিক্রি হয় না, দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। কত বড় বড় ছুরি শুটকি, দাঁতগুলো দেখেন না, এত বিশাল বিশাল এইভাবে সারি বাই সারি টাঙায় রাখছে। ওইখানে হচ্ছে একদম বাঁশের উপরে একতলা মানে 3-4টা বাঁশের স্তর দিয়ে টাঙানো ছুরি শুটকি। এগুলোর নাম কি? পেট ভাজানি। দেখছেন নি কি নাম বন্ধুরা? এগুলো হচ্ছে বাটা শুটকি। এগুলো একটু সাইজে ছোট, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে সামুদ্রিক সব মানে এবং অভাব নেই। এটাই একটাই, এটা হচ্ছে বাটা শুটকির আড়ত। এখানে সারি বাই সারি সব বাটা শুটকি। যেহেতু আমরা অন্যরকম কক্সবাজার দেখব, তাই আমাদের সময় নিয়ে ঘুরতে হবে। তার জন্য দরকার কম দামে ভালো হোটেল। এবং আমরা সবচেয়ে কম দামে কক্সবাজারের লালদিঘিতে একটি হোটেল পাই, যার ভাড়া মাত্র 650 টাকা। কক্সবাজারের এপাশ থেকে ওপাশ সবকিছু যদি আপনি একসাথে ঘুরতে চান, তাহলে অবশ্যই কক্সবাজারে আপনাকে একদিন থাকতে হবে। তাই আজকে আমরা এই রুমটা নিয়েছি এবং এই রুমটা হচ্ছে একদম স্বল্প মূল্যে, যেটা সবাই এফেক্ট করতে পারবে এই জিনিসটা। এই টাকাটা মানে খুবই কম বলতে গেলে। আমার যে রুমটা আছে এটার ভাড়া মাত্র 650 টাকা। আমরা পরদিন সকালে চলে যাই বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং লবণ চাষ দেখতে। আমি এখন আছি চৌফলন্দি ব্রিজে এবং এই ব্রিজ থেকে একটা সুন্দর এই টারবাইনের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এই টারবাইনগুলো হচ্ছে বিদ্যুৎ তৈরি করে। আর আমার এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি একটু এই পাশে দেখাই, কি দারুণ ভিউ। চৌফলন্দি আসলে চোখে পড়বে বিশাল বিশাল টারবাইনগুলো। এক একটা টারবাইনের উচ্চতা প্রায় 500 ফুট। চৌফলন্দির এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রে মোট 22টি টারবাইন রয়েছে, যেগুলো 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। বিশাল বিশাল এই টারবাইনের পাশেই করা হয় লবণের চাষ। টারবাইনের পিছনেই এই যে লবণ চাষ করতেছে, এই হচ্ছে লবণ। এই লবণ চাষ হচ্ছে এরকমের লবণের অনেকগুলো মাঠ এরকমের করে। প্রথমে হচ্ছে ওনারা একটা স্পেস করে হচ্ছে এরকমের কালো পলি যেগুলো আছে, এই কালো পলিগুলো দেয়। তারপরে হচ্ছে এগুলো যে লবণ পানি যেগুলো আছে এগুলো এভাবে শুকায় দেয়, শুকাইতে শুকাইতে এরকমের লবণ তৈরি হয়। তো এই চৌফলন্দির এইখানে আসলে এক পাশে আমার টারবাইনের পিছন সাইডে এরকমের লবণের চাষ, মানে ইউনিক জিনিসগুলো আপনারা দেখতে পারবেন।
কক্সবাজারের সুন্দর দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হলো সূর্যাস্ত। শুধু কক্সবাজারই নয়, বলতে গেলে বাংলাদেশের সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতে যখন সূর্য ধীরে ধীরে বঙ্গোপসাগরে ডুবে যায়, তখন আকাশের রং কমলা, লাল, বেগুনি পর্যায়ক্রমে পাল্টাতে থাকে। চারপাশে নরম বাতাস, পায়ের নিচে ভেজা বালি, আর সামনে অসীম দিগন্ত। এই মুহূর্তে মনে হয় প্রকৃতির সামনে আমরা কত ছোট আর কত শান্ত। কক্সবাজারের সূর্যাস্ত শুধু একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি যা হৃদয়ে থেকে যায় অনেক দিন। এভাবেই দিনের আলো নিভিয়ে সূর্যাস্ত হয়, ঠিক তেমনি আবার ভোরের আলো নিয়ে সূর্যোদয় হয়। আমিও আজ চলে যাচ্ছি সূর্যাস্তের মতো, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে সূর্যোদয়ের মতো।